ফেরাউনের কথা কোরআনে ৭৪ বার বলা হয়েছে। মিন ফাতা, যিনি ফেরাউন, তাকে আল্লাহ পাক অনেক শক্তিশালী ও সম্পদশালী করেছিলেন। আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। আহলে মাদিয়ান, তাদের নবী ছিলেন শুআয়ব আলাইহিসসালাম। এরা ওজনে কম দিত, অন্যের সম্পদ লুটপাট করত। তারা ধ্বংস হয়েছিল জঙ্গলে। হুদ আলাইসাল্লামের জাতি, এই জাতি সুউচ্চ প্রাসাদ ও টাওয়ার বানাতো। ধ্বংস হয়েছিল প্রচণ্ড ঝড় বায়ুতে। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সাজরে জমিনে পতিত করা হয়েছিল তাদেরকে, যা বলা হয়েছে সূরা হাক্কার ৬ থেকে ৮ নম্বর আয়াতে, পবিত্র কোরআন শরীফে। সালেহ আলাইসাল্লামের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে। এই জাতির নাম ছিল সামুদ জাতি। নূহ আলাইসাল্লামের জাতি প্লাবনে ধ্বংস হয়েছিল। লূত আলাইসাল্লামের ধ্বংসস্থলটি পরিচিত ডেড সি বা মৃতসাগর নামে, যা বাহারে মাইয়েত বা বাহারে লূত নামে খ্যাত। ধ্বংসপ্রাপ্ত সব জাতিকেই আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছিলেন। তাই ধন সম্পদ কোনোভাবেই আশীর্বাদ নয়। ধন সম্পদ হচ্ছে পরীক্ষার জন্য আল্লাহ পাকের দেয়া বিশেষ উপহার। আসুন আমরা সবাই নামাজ কায়েম করি এবং জাকাত আদায় করি। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আমি আমিন।